সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার এবং খুবই টেস্টি ম্যাঙ্গো কেক। এই কেকটা খেতে কিন্তু খুবই টেস্টি, তৈরি করা কিন্তু একদমই সহজ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি এখানে পাকা আম নিয়ে নিয়েছি। আমগুলো আমি ছিলে ভালো করে পরিষ্কার করে স্লাইস করে নিয়েছি। আমগুলো আমি এখন একটা ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার জন্য আমি একটা ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি আমার পিউরি তৈরি করার জন্য। আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো। মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন, বাড়িয়ে বা কমিয়ে। আমটা ব্লেন্ড করা হয়ে গেছে। এখন উপরে আমি ডিম দিয়ে দিচ্ছি একটা। ডিম দেওয়ার পরে আমি আবারও ভালো করে একটু ব্লেন্ড করে ব্যাটার তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে ডিমটা স্কিপ করতে পারেন, শুধু আম দিয়েও কিন্তু এক একটা তৈরি করা যায়। এখন আমি আমের পিউরি গুলো আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। উপর থেকে আমি 1 কাপের মতো ময়দা চেলে দিয়ে দিচ্ছি। এখন ব্যাটারটা আমি তৈরি করে দিব কেকের জন্য। তার জন্য আমি ভালো করে ফেটে ময়দাটা আমের পিউরির সঙ্গে ভালো করে মিক্স করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আমি এখানে 3 টেবিল চামচের মতো কুকিং অয়েল দিয়ে দিয়েছি। আবারও ভালো করে ফেটিয়ে আমি মিক্স করে নিচ্ছি। দেখেন ব্যাটারটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এখন উপরে আমি সামান্য করে বেকিং সোডা দিয়ে দিচ্ছি। আমি এখানে কিন্তু আর কোনো বেকিং পাউডার ব্যবহার করে শুধু বেকিং সোডা দিয়ে আজকের এই কেকটা তৈরি করে দেখাচ্ছি। দেখেন পিউরিটা রেডি হয়ে গেছে। এখন আমি এরকমের 3টা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমি আগে থেকে অয়েলটা ব্রাশ করে নিয়েছি। এখন আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। বাটির মধ্যে ব্যাটারটা দেওয়া হয়ে গেছে। উপর থেকে আমি কিছু আম কুচি করে রেখেছিলাম, সেগুলা দিয়ে দিচ্ছি ব্যাটারের মধ্যে। এখন কেকটা তৈরি করার জন্য সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন এটা আমি 30 মিনিট বেক করে নিব। আপনারা চাইলে এভাবে কিন্তু ওভেনে বেক করতে পারেন। আমি চুলায় বেক করে দেখাচ্ছি। তার জন্য আমি এখানে চুলায় একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। আমি হাই হিটে গরম করে নিয়েছি। এখন স্ট্রেনার দিয়ে দিচ্ছি। স্ট্রেনারের উপরে আমি বাটিগুলা বসিয়ে দিচ্ছি। বাটিগুলো বসিয়ে আমি 30 মিনিট কিন্তু বেক করে নিচ্ছি। দেখেন 30 মিনিট পর ফিরে এসেছি। কেকগুলা কিন্তু হয়ে গেছে একদম পারফেক্টলি ভাবে। আমি আপনাদেরকে চেক করে দেখাচ্ছি। দেখেন নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এই ম্যাঙ্গো কেকটা খেতে কিন্তু অনেক টেস্টি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী শেপ দিয়ে বানাতে পারেন এই কেকগুলা। আশা করছি ম্যাঙ্গো এই কেক রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। আর রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। দেখেন এই ম্যাঙ্গো কেকগুলা কত স্পঞ্জি হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্টি। আপনারা এইভাবে তৈরি করে বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকালে চায়ের সাথে সার্ভ করতে পারেন এই ম্যাঙ্গো কেক। আশা করছি আপনারা এইভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন, আপনাদের কাছে ভালো লাগবে। আমার এই ম্যাঙ্গো কেক রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। আর যারা আমার এই ম্যাঙ্গো কেক রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো এবং লাইক করে দিবেন।